এই গৌর ভূমিতে এসে সবার মাথাটাই নত হয়। এই গৌর ভূমিতে সবাই সমান, না ছোট না বড়, না ধনী না গরিব, সবাই সমান। যারা বৈষ্ণব তারা সবার মধ্যেই ব্রহ্ম দেখেন, ভালো মন্দ বিচারের সময় নেই। তাই সাবধান। প্রথমেই গৌরচন্দ্রিকা, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ব্রজ ভাবি বিভোর হয়ে কখনো ধবলি, কখনো শ্যামলী, কখনো কাউলি, পিয়লি, সুন্দরী, ননিযুক্তা, পঞ্চগন্ধা, মৃগমুখী, মৃগনয়না, কত কি গাভীদের ডেকে ডেকে বলছেন, তোদের অনেক দিন হয় দেখি না। কতদিনের কথা? আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বে শ্রীধাম বৃন্দাবনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রজলীলা, গোষ্ঠলীলা করেছেন। সেই কৃষ্ণই এবার হলেন গৌর। রাধা কৃষ্ণ মিলে হয়েছেন গৌর। বাহিরে রাধা, অন্তরে হলো কৃষ্ণ। দুই অঙ্গ একাঙ্গ হয়ে যুগল মূরতি ধারণ করে এবার তিনি উদয় হলেন শ্রীধাম নবদ্বীপের মাঝে। তাই সেই গৌরের মধ্যে কখনো রাধার ভাব বেশ কম থাকে, কখনো কৃষ্ণ ভাব। এই গোষ্ঠলীলার মধ্যে গৌরের বাল্য গোপালের ভাব। হ্যালো, ব্রজগোপালের ভাবে বিভোর বুঝিয়া ভাবেরও গতি নিত্যানন্দ রায়। তাহলে গৌরের ভাব কে বোঝেন? নিতাই বোঝেন। আর নিতাইয়ের ভাব গৌর বোঝেন। কারণ নিতাই গৌর হলো এক বস্তু, সমান প্রকাশ। নিত্যানন্দ না মানিলে তার হবে সর্বনাশ। বড় গুরু হোক, নিত্যানন্দ তত্ত্ব বড় গুরু হো নিত্যানন্দ। না হলো না। হরে কৃষ্ণ। জয় মহাপ্রভু। যেমন ছিল তেমনই থাকবে। হরে কৃষ্ণ। তত্ত্ব এই অবতারে চৈতন্য জানায় যারে কেবল
সেই জানতে পারে। এই নিত্যানন্দ তত্ত্ব বড় গুরুহ তত্ত্ব। শাস্ত্রে বলল নিতাই এবং গৌর একই বস্তু, মানে দুজন হলো সমান। তাহলে গৌর কে আর নিতাই কি? সকলেই জানেন আপনারা যে রাধাকৃষ্ণের মিলিত তনয় হলেন গৌরাঙ্গ, আর নিত্যানন্দকে ব্রজের বলরাম, তিনি হলেন এবার নিত্যানন্দ। আপনারা পাঠ শোনেন, পাঠের পূর্বে পঞ্চতত্ত্ব কীর্তন করে, সেখানে বলে না ব্রজের বলাই নিতাই হলো, কানাই গৌর হলো বলে ওই ব্রজের বলাই নিতাই হলো। ভাই ছাড়া ভাই রইতে নারে, ব্রজের বলাই নিতাই হলো। হরে কৃষ্ণ। তাহলে ব্রজের বলরাম হলো কলিতে বা নিত্যানন্দ প্রভু। শ্রীমতী কিন্তু আর ব্রজেন্দ্র নন্দন ফিরল না। যখন ব্রজনাথ আর ফিরে এলো না, রাধারানী বলল, দেখ সখী, আমার মন বলছে আমি আর বেশি দিন বাঁচবো না, তবে শোন, আমি যদি মরে যাই তোরা আমার সর্বাঙ্গে কৃষ্ণ নাম লিখে দিবি, আর এই মরা দেহটা পুড়িয়ে দিবি না। কারণ কি জানিস, এই হতভাগিনী রাধারানী কৃষ্ণকে ভালোবেসে সারা জীবন কৃষ্ণের বিরহ নলে পুড়ে পুড়ে দেহটা আমার ছাই হয়ে গেছে। এই দেহটা ভাসাবিও না, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে সারা জীবন তো ভেসেই গেল। একটা কথা বল, যদি পারিস ওই কদম বৃক্ষের সঙ্গে আমাকে বেঁধে রাখিস। সখীরা বলেছিলেন, রাধে, কদম বৃক্ষে তো কাক থাকে, যদি তোর দেহটা ভক্ষণ করে। রাধারানী বললেন, বৃন্দাবনের প্রত্যেকটি পক্ষীকুলকে আমি বলি, গৌরচন্দ্রিকা বিশ্রামের পরে যে বাণীটা কীর্তন হলো, রেতম তানা না না রেতম তাই না, দোহারিরা কীর্তন করলেন, মৃদঙ্গবাদক 10 কুশি তালের উপর এটা করলেন তালটাকে। এখন প্রশ্ন হতে পারে যে এটা কীর্তন করার মানে কি? রেতম তায় না 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 রেতম তায় না, বারবার মনকে বলছেন, ওরে মন, এই ব্রজলীলা সম্পর্কে তুমি যা ভাবো এটা তা না। মনকে বারবার বোঝানোর চেষ্টা করছে, এটা হিন্দি একটা শব্দ, রেতম, রেম, তুমি যা ভাবছো এটা তা না, এটা গুরু কৃপায় স্মরণীয়। তাই আসুন গুরু কৃপায় সেই ব্রজলীলা স্মরণ করি।